আলাইকুম আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় অডিয়েন্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় অডিয়েন্স, আজকে আপনাদের জন্য বশীকরণ নকশা নিয়ে হাজির হয়ে গেলাম। তান্ত্রিক দাদা পুষ্প। আপনাদের যদি ব্যাকআপ হওয়া কোনো ভালোবাসার লোক থাকে, ব্রেকআপ হয়ে গিয়েছে, স্বামী স্ত্রী ছেড়ে গিয়েছে, তার ভালোবাসা যদি পয়দা করতে চান, মহাব্বত যদি আবদ্ধ করতে চান, সে 1 বছর কি 10 বছর আগে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তার ভালোবাসা আপনি পাইতেছেন না, আপনি তার ভালোবাসা পাইতেছেন না, আপনাকে সে ছেঁকা দিয়ে চলে গিয়েছে, যদি এরকম কোনো যদি লোক থেকে থাকেন, তাহলে নকশাটি আজ আপনার জন্যই উপকৃত নকশা। তো অবশ্যই আমার নকশাটি দিয়ে যারা কাজ করবেন, আমার অনুরোধ থাকবো আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কি লাইক কমেন্ট শেয়ার করুন। যদি কোনো ভালোবাসার মানুষকে পেতে চান, তাহলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না। অনুমতি দিলে তবেই আপনি এই কাজটা করতে পারবেন। অনুমতি ছাড়া কিন্তু আমার কাজ করতে পারতেন না। তো প্রিয় অডিয়েন্স, আপনারা যদি যেই মেয়েটাকে ভালোবাসতে চান, সেই মেয়েটা আপনাকে খেয়ে দিয়ে সে চলে গিয়েছে, সে এখন আর আপনার ভালোবাসা চায় না, এখন অন্য পুরুষের সে আসক্ত হয়ে গিয়েছে, এবং কি আপনার ভালোবাসা সে প্রযোজ্য করে না, ঘৃণা করতেছে, আপনি এই মেয়েটাকে, এই কালনাগিনী ছলনামোহিনী এই নারীটাকে নিয়ে আপনি হাজির হয়ে যান। আপনি কাজটা করা মাত্রই সেই মেয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে। এটা এমনই একটা পরীক্ষিত কুফুরি নকশা আমি আপনাদেরকে দিতেছি। সে ছলনাময়ী হোক, কালনাগিনী হোক, কাল সাপ হোক, আপনার কাছে সে আসবেই, সে আসতে বাধ্য হবে। এটা এমনই একটা নকশা। তো অনেক ভাই অনেক জায়গা থেকে অনেকভাবে অনেক জনের কাছ থেকে প্রতারিত হয়েছেন, আর কোনো প্রতারিত হবে না। আমি তান্ত্রিক দাদা পুষ্প, কথায় নাই কাজে বিশ্বাস করি। আপনারা জানেন যে আমি কতটুকু কাজ করি। বন্দুকের গুলি মিস হয়, তান্ত্রিক দাদার কাজ মিস হয় না। এটা এমনই একটা নকশা, এমনই একটা কিতাবের নকশা, প্রাচীন আদি ও আসল প্রাচীন কিতাবের নকশা দিয়ে আমি আপনাদেরকে বশীকরণ নকশাটা দিয়ে যাচ্ছি। আপনারা মন দিয়ে শুনবেন, কাজ করবেন নিখুঁতভাবে, অবশ্যই পাক পবিত্র অবস্থায় আপনারা কাজ করবেন। আমার অনুমতি ছাড়া কাজ করবেন না। এটা প্রাচীন কিতাব, 1000 বছর আগের কিতাব দিয়ে কিন্তু আমি আপনাদেরকে কাজ দিতেছি। যদি আপনারা বলেন, দাদা আমি কি হিন্দু, আমি খ্রিস্টান, আমি কি বৌদ্ধ, আপনারা চাইলে সবাই এই কাজটা করতে পারেন। তো কাজের আগে যে কাজটা করতে হবে, অবশ্যই দুরূদ শরীফ 11 বার পড়তে হবে। কাজের আগে দুরূদ শরীফ পড়তে হবে 11 বার। কাজটা শেষ করার আগে অবশ্যই 11 বার পড়তে হবে। এটা কবে করবেন, এই শুভ কাজটা কবে করবেন? এই কাজটা করতে হবে আপনার বৃহস্পতিবার দিন রাত্রে। এইটা হচ্ছে নকশা। এই নকশাটা আপনারা ভালো করে আগে স্ক্রিনশট দিয়ে রাখালন। এই নকশাটাকে স্ক্রিনশট দিয়ে রাখার পরে যেইভাবে নকশাটা দেওয়া আছে সেম টু সেম আপনারা এই নকশাটাকে স্ক্রিনশট দিয়ে রাখা দেন। সেম টু সেম এইটারে অঙ্কন করিবেন। এটা কি দিয়ে অঙ্কন করিবেন, কোন পন্থায় অঙ্কন করিবেন, কিভাবে অঙ্কন করবেন? মেশক জাফরানের কালি দিয়ে অঙ্কন করবেন। এই যে দেখুন, মেশক জাফরানের যে কালিটা আছে, এই কালি দিয়ে আপনি এই নকশাটাকে অঙ্কন করিবেন। ডালিম গাছের একটা ডাল লইবেন, সেটাকে কলম বানাবেন, এবং কি কয়েকটা ডালিমের পাতা দিয়ে রস করে এই যে মেশক জাফরানের যে কালিটা আছে, এই কালিটাকে দিয়ে আপনি একসাথে মিশ্রিত করবেন। মিশ্রিত করা আপনার যদি শেষ হয়ে যায়, তখন আপনি এই কালিটাকে দিয়ে এই নকশাটাকে বৃহস্পতিবার দিন রাত্রে এই নকশাটাকে আপনি সেম টু সেম অঙ্কন করবেন। অবশ্যই মনে রাখতে হবে মাতা পিতার নাম আপনার যাতে সংগ্রহ করা থাকে। আপনার মাতা পিতার নাম যাতে সংগ্রহ করা থাকে, এই সিস্টেমে, এই নিয়মে, এইভাবে কিন্তু কাজটা করতে হবে।
তো পিতামাতার নাম সংগ্রহ করার পরে যদি কোনো ছেলে কোনো মেয়েকে করতে চান, লিখবেন অমুকের মেয়ে অমুক, আমার সারা জীবন আমার ভালোবাসায় আবদ্ধ হয়ে থাকবো। এই কথাটা লিখে আপনি যেই ডালিম গাছের থেকে ডাল ছিঁড়ে আনছেন, ডালিমের পাতা ছিঁড়ে আনছেন, সেই ডালিম গাছের নিচে এবং কি আপনি ঝুলেও দিতে পারেন। খালি আপনি কাজটা করে ফেলান আল্লাহর রহমতে একটা দিন থাকতো না সেই মেয়েটা, সেই কালনাগিনী, সেই নারীটা আপনার কাছে আর থাকতো না। সে যেখানে থাকুক সুইটা চলে আসবে আপনার কাছে, আপনার ভালোবাসায় সে পাগল হয়ে যাবে। এটা এমনই একটা কালো জাদুর বইয়ের, এটা কিন্তু আজ থেকে প্রাচীন কিতাবের নকশা দিয়ে গেলাম। এই নকশাটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুমতির জন্য সাবস্ক্রাইব করবেন। আমার অনুমতি ছাড়া আপনারা কাজ করবেন না। আপনাদের দোহাই দিয়ে বলছি সাবস্ক্রাইব করে কাজ করবেন, দোহাই দিয়ে আবারও বলছি সাবস্ক্রাইব করে কাজ করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কাজ করবেন। কাজের আগে অনুমতি নিয়ে নেবেন, আমার গুরুর অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।